হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এখন আছি আগরপাড়াতে। তো আগরপাড়া থেকে আমি বেরাচ্ছি, এই যে আমার সাবারি নিয়ে বেরাচ্ছি। এখন যাচ্ছি আমি দমদমে, ওখানে আজকে আমাদের এক্সাম আছে। তো দেখি কতটা কি করতে পারি, কতটা কাজ শিখেছি এই অবধি, কতটা করতে পারি। মডেলের উপরে ট্রাই হবে আজকে। তো চলো গাইজ, দেখতে থাকো তোমরা সবাই। বাকিটা পরে দেখাচ্ছি, ওখানে যাই দেখি ওখানকার কি পরিবেশ। তো চলে এসেছি স্টেশনে, আর এখন যাব 2 নম্বরে। ওখান থেকে টিকিট কেটে একবারে ট্রেন ধরে নেব। আগরপাড়া থেকে ট্রেন ধরে আমি দমদমে পৌঁছে যাই, আর দমদমে গিয়ে আমাকে হচ্ছে ফুল কিনতে হলো। তো ফুলের দোকান খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য পরে আর ভিডিওগুলো দিতে পারিনি। আর এই যে হচ্ছে আমার মডেলের লুক, ফাইনাল লুক। তোমরা দেখে জানাও কেমন কাজ করেছি আমি। বাকিদেরও মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম, যে দেখো তোমরা সবাই। আর ওই দিনকে ব্রিগেডের মোদিজি এসেছিলেন, তো ট্রেনে এত ভিড় ছিল, পুরো ঝুলতে ঝুলতে গেছি আমি। মানে পুরো মানে আরেকটু হলে ট্রেন থেকে মনে হয় পড়ে যেতাম, এরকম একটা ব্যাপার। তো ওরকমভাবেই গেছি, আর গিয়ে দেখছি সবাই অলমোস্ট কাজ করা শুরু করে দিয়েছে। তারপরে আমিও ফটাফট করে রেডি করি, মডেলকে সমস্ত কিছু দিয়ে কাজ করা শুরু করে। যখন এই ভিডিওটা নিচ্ছিলাম মডেলকে রেডি করার পরে, তো ওখানে অনেকের মডেলের মানে রেডি ডান হয়ে গেছিলো, আবার অনেকেই করছিল আস্তে আস্তে করে। এখনও ওদের অনেকেরই কিছু কিছু জিনিস বাকি ছিল টুকটাক। তো সবাই সবার মতন, কেউ সাজছিল, কেউ কিছু করছিল, কেউ কিছু করছিল, কেউ বসেছিল, এরকমই চলছিল। আর এখানে সবাই মানে, আর সত্যি কথা বলতে কি, মডেলের ব্যাপারে একটু না বললেই নয়। আমার যে মডেলটা ছিল ঋতিকা ঘোষ, তো আমার মডেলটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর বলতে খুবই ভালো, কিউট, দেখতেও যেমন সুন্দর তেমনি ওর সুন্দর কথাবার্তা। তারপরে মানে ভীষণই ভালো, মানে ব্যবহার ট্যাবহার সব মানে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আমার মডেলটাকে আমার খুব ভালো লেগেছে, এটাই কথা। তো দেখো সবাই এদিকে যার যার মতন কিছু কিছু করছে। আর এখানে হচ্ছে দাদা গয়না দিচ্ছিল একটা রুমে, তো সবাই লাইন দিয়ে গয়না আনতে যাচ্ছিল। আর এই হচ্ছে আমার মডেলের লুক। আমার মডেল একটু পরে দিচ্ছিল, তোমরা দেখো, দেখে জানাও আমার মডেলকে কেমন লাগছিল আমি সাজিয়েছি। তো এটা আমাদের ছিল সেমিফাইনাল এক্সাম, যেহেতু ফাইনাল এক্সাম ছিল না, সেমিফাইনাল ছিল। ফাইনাল এক্সাম আমাদের সামনে। আর ওই রুমে হচ্ছে মডেলদের রিলস হচ্ছে। তো সব মেকআপ আর্টিস্টটা আছে, চলো তোমাদের দেখাই। দেখো ও দিদি, একটু দাঁড়াও। এখন বাজে 8:40, আর স্টুডিও প্রায় ফাঁকা। তো সবাই চলেই গেছে অলমোস্ট, কয়েকজন আছে নাকি। আর এখান দিয়ে হচ্ছে দেখো স্টুডিওর অবস্থা, দেখো সব ফাঁকা ফাঁকা চলে গেছে। আমরা 3-4 জন ওখান থেকে বেরিয়ে, স্টুডিও থেকে বেরিয়ে টোটো ধরে আর দমদম স্টেশনের উদ্দেশ্যে চলে যাই। আর এখানে বসে আছে এই যে দিদিটা দেখছো, এটা না, এই দিদিটা হচ্ছে অনন্যাদি। তো দিদিটাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, ওই জন্য দিদির সঙ্গে আমি একটা সেলফিও তুলেছি, আর দিদিকে একটু ভিডিওতেও নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের এখন যে এই যে এক্সামটা হলো না, সত্যি কথা বলতে এক্সামটা আমাদের হয়ে খুবই ভালো হয়েছে, যদিও বা আমাদের কিছু টাকা খরচা হয়েছে। তাও মানে এই এক্সামটার জন্য আমরা হচ্ছে অনেকটা মানে বলে না যে একটা এক্সামের আগে একটা ভয় থাকে মানুষের, যে
কি জানি কি হবে না হবে, কীরকম কী সেটিং ফেটিং থাকে, তারপরে কি পারবো না পারবো, কাজ করতে কতটা কি পারবো। তো ওই ভয়টা হচ্ছে কেটে গেছে সত্যি কথা বলতে। তো এখন বাজে রাত 9:30 আর আমি এখন ফিরছি মাসির বাড়ি। কেন এত রাতে বাড়ি যাওয়া পছন্দ না, জন্য আজকে মাসির বাড়ি থেকে যাচ্ছি। তো কাল সকালে বাড়ি ফিরবো। তোমরা তো আমার কাজটা দেখলে যে আমি কতটা কী কাজ করতে পারি বা শিখেছি, মডেলের উপরে যতটা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, মৌসুমিস মেকওভার। আর হচ্ছে কি, তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাকে বুকিং করবে তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা অবশ্যই আমাকে বুকিং করতে পারো। আর কতটা ভালো হয়েছে, কতটা পেরেছি সবাই জানিও। যাই হোক, ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি এডিটের সমস্যার জন্য ভিডিওগুলো দেওয়া হয় না। আমার একটু ভিডিওগুলো দিতে একটু টাইম লাগে, কেন কি এডিট করতে হয় না, তো এডিট করতে তো অতটা ভালো লাগে না। আর জানি না কেন হয়ে ওঠে না, এডিট করা না হলে ভিডিওগুলো পোস্ট করতে পারি না, এটা হচ্ছে মেন সমস্যা, যার কারণে হচ্ছে ভিডিওগুলো ঠিকঠাক দেওয়া হয় না। তো তাও দিচ্ছি, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, কতটা কি ভালো হয়েছে না হয়েছে, তোমরা প্লিজ সবাই জানিও। তো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।